তমা কনস্ট্রাকশন সহ ১৬ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছে মামলা জটে আটকে থাকা প্রায় ১৪,০০০ কোটি টাকা কর আদায়ে নতুন উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি চেয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে চিঠি দিয়েছে সংস্থাটি। মামলাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে ওই চিঠিতে। বিস্তারিত মুন্নাফ রশিদের প্রতিবেদনে। রাষ্ট্রের ব্যয়ের অর্থের বড় অংশই আসে এনবিআরের রাজস্ব আদায় থেকে, কিন্তু চলতি অর্থবছরেও রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রার তুলনায় পিছিয়ে রয়েছে এনবিআর। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসেই এনবিআর রাজস্ব আদায়ে ঘাটতি দাঁড়িয়েছে ১,০৪,০০০ কোটি টাকা। এমন পরিস্থিতিতে মামলা জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে থাকা বিপুল পরিমাণ রাজস্ব আদায়ে তৎপর হয়েছে এনবিআর। মামলার কারণে আটকে থাকা ১৩,৭২৫ কোটি টাকার কর আদায়ে আইনি ব্যবস্থা নিতে সম্প্রতি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাকে চিঠি দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। চিঠিতে বিচারাধীন কর মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, মামলা জটে আটকে আছে হাজার হাজার কোটি টাকার রাজস্ব। এর মধ্যে সরকারি বেসরকারি ১২টি প্রতিষ্ঠান ও ব্যক্তির সঙ্গে চলমান ১৬টি মামলায় মোট ১৩,৭২৫ কোটি টাকারও বেশি রাজস্ব আটকে আছে। তালিকায় রয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, তিতাস গ্যাস সহ কয়েকটি ব্যাংক, বেসরকারি কোম্পানি এবং কয়েকজন ব্যক্তি করদাতাও। চিঠি সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি ৭,২৬৬ কোটি টাকা আটকে আছে বিপিসির কাছে, তিতাস গ্যাসের কাছে ১,১৯৫ কোটি টাকা, জনতা ও সোনালী ব্যাংকের কাছে ৬৬৮ কোটি টাকা এবং ৫৭৮ কোটি টাকা। এছাড়া বেসরকারি নির্মাণ প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের কাছে পাওনা ২৭৪ কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, রাজস্ব সংশ্লিষ্ট মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া উচিত। যখনই আপনার এই ডিসপিউটগুলো চলতে থাকবে, তখন কিন্তু এনবিআর এর অ্যাকাউন্টে তারা আবার ওই পেনাল্টিটা অ্যাড করতে থাকেন, সুতরাং ক্লেমটাও আস্তে আস্তে বড় হতে থাকে। সুতরাং আপনি যখন নিষ্পত্তি করবেন না, তখন কিন্তু ক্লেম আস্তে আস্তে বাড়তে থাকবে। অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন করার যে প্রক্রিয়া, এটা তো প্রাতিষ্ঠানিকভাবে অনেক আগে থেকেই আছে। প্রক্রিয়াটাকে আরও ভালোভাবে যদি ব্যবহার করা যায়, তাহলে যেই দীর্ঘ আইনি জটিলতার ভিতরে অনেকগুলো ক্লেম আটকে আছে, সেগুলোকে ক্লিয়ার করাটা সম্ভব। দীর্ঘদিন ধরে আদালতে আটকে থাকা কর মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হলে একদিকে যেমন সরকারের আয় বাড়বে, অন্যদিকে কর ব্যবস্থাপনায় জবাবদিহিতাও শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।